আমরা শিখব এমএস ওয়ার্ড 5th ক্লাসে রিভিউ ট্যাব এবং মেলিং টার্মস এবং ইনসার্ট ট্যাবের কিছু কাজ। প্রথমে দেখে নিই রিভিউ ট্যাবে কী কী আছে। টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার, write a sentence with misspelled and grammatical errors, click on review tab, তাতে যে স্পেলিং অ্যান্ড গ্রামার প্রুফিং গ্রুপ, select any one word from the suggestion list, click on change button। আচ্ছা, কোনো একটা সেন্টেন্স আমরা লেখার পর যদি কোনো ভুল থাকে, মিসস্পেলড থাকে বা গ্রামাটিক্যাল এরর থাকে, সেটা আমরা এখানে দেখতে পাবো। এবং কিছু না, এই রিভিউ ট্যাবে ক্লিক করার স্পেলিং অ্যান্ড গ্রামারে যখন আমরা এই রিভিউ ট্যাব থেকে প্রুফিং গ্রুপ থেকে স্পেলিং অ্যান্ড গ্রামারে যাব, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে কোথায় ভুল আছে এবং সেটাকে আমরা কারেকশন করতে পারবো। তারপর আছে টু ফাইন্ড সিমিলার মিনিং, রাইট এ মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট দ্য ওয়ার্ড, ক্লিক অন রিভিউ ট্যাব, তাতে হচ্ছে দিসারাস অপশান প্রুফিং গ্রুপ, রিড দ্য ওয়ার্ডস ইন দ্য টাস্ক পেন। আমরা একটা কোনো ওয়ার্ড লেখার পর সেই ওয়ার্ডের যেসব সিমিলার মিনিং থাকবে সেগুলো আমরা দেখতে পাবো এই রিভিউ ট্যাব থেকে, দিসারাস অপশান থেকে। তারপর টু কাউন্ট ওয়ার্ডস, সিলেক্ট দ্য প্যারাগ্রাফ, ক্লিক অন রিভিউ গ্রুপ, তার থেকে হচ্ছে ওয়ার্ড কাউন্ট, এটা প্রুফিং গ্রুপের মধ্যে পাবো ওয়ার্ড কাউন্টটা। রিড দ্য মেসেজ, দেন ক্লিক অন দ্য ক্লোজ বাটন। না, আমরা একটা প্যারাগ্রাফ সিলেক্ট করার পর যেটুকু সিলেক্ট করব সেটুকু সিলেক্ট করার পর আমাদের কী হচ্ছে না, আমরা দেখতে পাবো ওয়ার্ড মানে কতগুলো ওয়ার্ড আছে এবং কটা প্যারাগ্রাফ, কটা লাইন আছে, সেটা কাউন্ট করবে। তারপর টু রাইট অ্যাবাউট এনি টেক্সট, কমেন্ট, রাইট এ ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট ইট, ক্লিক অন রিভিউ ট্যাব, থেকে হচ্ছে নিউ কমেন্ট, কমেন্টস গ্রুপ, রাইট ইউর কমেন্টস, ক্লিক অন আউটসাইড অফ দ্য পেজ। আমরা এখানে একটা ওয়ার্ড লেখার পর সেই ওয়ার্ডের মানে কমেন্ট করতে পারি না রিভিউ ট্যাব থেকে। তারপর টু ডিলিট দ্য কমেন্ট, কোনো একটা ওয়ার্ডের উপর কমেন্ট করার পর সেই কমেন্টটাকে আমরা ডিলিট করতে পারি। কী হবে না, রাইট ক্লিক অন দ্য কমেন্ট ওয়ার্ড, ক্লিক অন ডিলিট কমেন্ট। তারপর টু প্রোটেক্ট দ্য ডকুমেন্টস, ক্লিক অন রিভিউ গ্রুপ, তাতে হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং, চেকড অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্টস বক্স, সিলেক্ট নো চেঞ্জ রিড অনলি অপশান, click on yes, start enforcing protection button, input a password in the box, retype the password, click on OK button। না, আমরা কোনো ডকুমেন্টস বা কোনো আমরা লেটার বা কোনো একটা জায়গায় কিছু বানানোর পর ডকুমেন্টসটা বানানোর পর সেটাকে আমরা কী করতে পারি না, ডকুমেন্টসটা প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ডের মাধ্যমে। সেটাকে প্রোটেক্ট করার পর আমরা কী হচ্ছে তার মধ্যে আর কোনো কিন্তু লিখতে পারবো না যখন প্রোটেক্ট হয়ে যাবে। তারপর টু আনপ্রোটেক্ট দ্য ডকুমেন্ট, ক্লিক অন স্টপ প্রোটেকশন, ইনপুট দ্য পাসওয়ার্ড ওকে। ওই একটু আগে যেটা বললাম যে কোনো একটা ডকুমেন্টসকে প্রোটেক্ট করার পর সেখানে কিন্তু কোনো কাজ করতে দেবে আমাদেরকে আর না, সেই ডকুমেন্টসের উপর কোনো কিছু লিখতে পারবো না যতক্ষণ না ওটা প্রোটেকশন থাকছে। তো সেটা যদি আমরা আনপ্রোটেক্ট করি তারপর লিখতে পারবো। তো কী হচ্ছে, ক্লিক অন স্টপ প্রোটেকশন, ইনপুট দ্য পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড লাগবে, ওকে করতে হবে। তারপর মেলিং ইয়াতে হলো টু প্রোটেক্ট ডকুমেন্টস, আনপ্রোটেক্ট ডকুমেন্টস, টু সেভ দ্য ফাইল উইথ পাসওয়ার্ড। একটা ফাইলকে আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করবো, ক্লিক অন ফাইল ট্যাব, তার থেকে সেভ অ্যাজ, ক্লিক অন টুলস ডাউন অ্যারো, তার থেকে জেনারেল অপশান, ইনপুট এ পাসওয়ার্ড ইন দ্য পাসওয়ার্ড টু ওপেন বক্স, ওই করতে হবে, রিটাইপ দ্য পাসওয়ার্ড ওকে, সেভ দ্য ফাইল উইথ এনি নেম, ক্লোজ দ্য ফাইল, দেন রিওপেন দ্য ফাইল। এখানে একটা ডকুমেন্টসকে যখন আমরা সেভ করবো সেটা পাসওয়ার্ড দিয়ে সেভ করবো, যখনই আমরা ডকুমেন্টসটা ওপেন করতে যাবো সেখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে। তারপর আসছে মেলিং ট্যাবস। মেলিং ট্যাবসের মধ্যে কী কী আছে, টু ইউজ মেল মার্জ, রাইট এ লেটার অ্যান্ড ক্লিক অন মেলিংস ট্যাব, ক্লিক অন সিলেক্ট রিসিপিয়েন্টস ফ্রম স্টার্ট মেল মার্জ, সিলেক্ট
type a new list, click on customize column to the edit the fields, delete the fields one by one, okay, write the names and address, okay, save the source list, click on insert merge field, then insert the fields one by one, click on finish and merge option, তার থেকে হচ্ছে edit individual documents, select all option, okay। এখানে একটা লেটার লেখার পর সেই লেটারটাকে আমরা মেল মার্জ করব। সাপোজ আমাদের কোনো একটা বিয়ে বাড়ি হোক, কোনো অন্নপ্রাশন হোক বা কোনো অনুষ্ঠান হোক, সেখানে যখন আমরা একটা কোনো কার্ড রেডি করি, কার্ডটা রেডি করার পর আমাদের কী হচ্ছে সেটা বিভিন্ন অ্যাড্রেসে যায়। তো এটা হচ্ছে মেল মার্জও সেই অনেকটা ওই রকম, যে আমরা একটা কোনো এখানে লেটার লিখবো, সেই লেটারটা কিন্তু বিভিন্ন অ্যাড্রেসে যাবে, যার কিন্তু সাবজেক্টটা একই থাকবে, কিন্তু লেটারটা আমরা বিভিন্ন অ্যাড্রেসে ভিন্ন ভিন্ন অ্যাড্রেসে পাঠাতে পারবো। তারপর দেখে নিই ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাব কী হচ্ছে? টু ক্রিয়েট ইকুয়েশন। ইকুয়েশন আমরা আগেও বলেছি আগের ক্লাসে। তো যাই হোক, ইকুয়েশন কী হচ্ছে না, ক্লিক অন ইনসার্ট মেনু, তার থেকে ইকুয়েশন, সিম্বল ট্যাবস, ক্লিক অন ইনসার্ট নিউ ইকুয়েশন, নাও ক্রিয়েট ইউর ইকুয়েশন ইন দ্য বক্স, ইউজ স্ট্রাকচার অ্যান্ড সিম্বলস ফ্রম ডিজাইন মেনু। তাই এই ইকুয়েশনে বিভিন্ন দেওয়া আছে এখানে স্যাম্পল, এইভাবে আমরা ইকুয়েশন বানাবো। এই ইকুয়েশনটা বানানো যাবে ইকুয়েশনের মাধ্যমে, এর বাইরেও অনেক কিছু আছে সেগুলো কিন্তু বানাতে পারি আমরা ইনসার্ট মেনু থেকে ইকুয়েশনে যেয়ে পর। তারপর টু ক্রিয়েট ফ্লো চার্ট। না, ফ্লো চার্ট হলো অনেকটা হচ্ছে আমরা একটা কোনো সফটওয়্যার বানাবার সময় তার যে আমাদের ব্লু প্রিন্ট থাকে, বা একটা কোনো বাড়ি বানাবার সময় যে বাড়ি বানাবার আগে যে ব্লু প্রিন্ট তৈরি করি, সেটা হচ্ছে ফ্লো চার্টটা হচ্ছে সেই একই রকম। যেটা কোনো সফটওয়্যার বানাচ্ছি আমরা, তার যে ব্লু প্রিন্ট হয়, তা ব্লু প্রিন্টে যেমন থাকে সেই ফ্লো চার্টটা অনেকটা এই টাইপের। তো দেখে নিই, ক্লিক অন ইনসার্ট ট্যাব, তার থেকে শেপস, তার থেকে নিউ ড্রয়িং ক্যানভাস, ক্লিক অন ভিউ ট্যাব, থেকে হচ্ছে গাইডলাইন্স থেকে হচ্ছে এখানে হচ্ছে শো ট্যাবের মধ্যে পাবো ইউজ ফ্লো চার্ট শেপস ফ্রম শেপস টুল বক্স। তো এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তাই দেখে নেবো আমরা কীভাবে এলে করবো। তো প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করছি। প্রথমে হচ্ছে কি, টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার, রাইট এ সেন্টেন্স উইথ মিসস্পেলড অ্যান্ড গ্রামাটিক্যাল এরর্স। আমি এখানে একটা ভুল সেন্টেন্স লিখছি। আমরা আই অ্যাম এ স্টুডেন্ট না লিখে লিখছি আই ইজ এ স্টুডেন্ট। ভুল লিখলাম। ক্লিক অন রিভিউ ট্যাব, রিভিউ ট্যাবে ক্লিক করলাম। স্পেলিং অ্যান্ড গ্রামার প্রুফিং গ্রুপের মধ্যে পাবো, এই প্রুফিং গ্রুপ, তার থেকে হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, এখানে ক্লিক করলাম। এখানে আমাদের কি ভুল ছিল, আই অ্যাম এ স্টুডেন্ট হতো, ইজটের জায়গায় অ্যাম হতো, তাহলে কী হচ্ছে না, ইজটা এখানে গ্রিন হয়েছে, এটা সিলেক্ট হয়ে যাওয়ার কি এখানে সাজেশন কী দিচ্ছে না, ইজের জায়গায় অ্যাম হবে, চেঞ্জ করলাম, এটা হয়ে যাবে চেঞ্জ করলেই। ওকে, আই এম এ স্টুডেন্ট। তারপর আছে টু ফাইন্ড সিমিলার মিনিং, রাইট এ মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট দ্য ওয়ার্ড। আমরা এখানে একটা ওয়ার্ড লিখছি, এখানে ওয়ার্ড লিখছি স্কুল। সিলেক্ট দ্য ওয়ার্ড, তাহলে ওয়ার্ডটা সিলেক্ট করলাম। কোথায় যাবো, ক্লিক অন রিভিউ ট্যাব, রিভিউ ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে ডিসেরাস অপশান, কোথায় পাবো না, এটা প্রুফিং গ্রুপের মধ্যে আছে, এখানে ক্লিক করলাম। এই স্কুলের যে মিনিংফুল ওয়ার্ড সেগুলো কী হচ্ছে না, ইউনিভার্সিটি, কলেজ, সেমিনারি, ইনস্টিটিউট, হচ্ছে ফ্যাসিলিটি না ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট, এসব আছে। ট্রেড স্কুল, গ্র্যাজুয়েট স্কুল, ভোকেশনাল স্কুল। তো এইভাবে আমরা একটা কোনো ওয়ার্ডের মিনিংফুল ওয়ার্ড পেতে পারি। তারপর টু কাউন্ট ওয়ার্ডস, সিলেক্ট দ্য প্যারাগ্রাফ। প্রথমে একটা প্যারাগ্রাফ লিখে নিচ্ছি, একটা প্যারাগ্রাফ আমরা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমরা যেটুকু সিলেক্ট করব সেটুকু কিন্তু এখানে কাউন্ট করবে। আমরা যদি এখানে প্রথমে দুটো প্যারাগ্রাফ সিলেক্ট করি,
সম্পূর্ণ করছি না পুরোটা, তিনটে যেমন আছে দুটো দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট দ্য প্যারাগ্রাফ, ক্লিক অন রিভিউ, রিভিউ ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে প্রুফিং গ্রুপ পাবো, প্রুফিং গ্রুপের মধ্যে হচ্ছে ওয়ার্ড কাউন্ট, এই ওয়ার্ড কাউন্টে ক্লিক করলাম। ওয়ার্ড কাউন্টে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ বক্স ওপেন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা না কটা পেজ হচ্ছে একটা, ওয়ার্ডস হচ্ছে 199টা, ক্যারেক্টার নো স্পেস, স্পেস বাদ দিয়ে হচ্ছে 578টা ক্যারেক্টার আছে, ক্যারেক্টার্স উইথ স্পেস, স্পেস নিয়ে আছে 695টা, প্যারাগ্রাফ আছে দুটো দুটো প্যারাগ্রাফ, লাইন্স আছে 8টা, 1 2 3 4 5 6 7 আর 8টা লাইন আছে। এইভাবে যদি আমরা এখানে দুটো লাইনটা সিলেক্ট করি, তারপরে যদি ওয়ার্ড কাউন্ট যাই, আমরা ওয়ার্ড কাউন্টে গেলাম, কী হচ্ছে না পেজ হচ্ছে একটা, ওয়ার্ডস হচ্ছে 34টা ওয়ার্ডস আছে, ক্যারেক্টার নো স্পেস 173টা, উইথ স্পেস হচ্ছে 207টা, প্যারাগ্রাফ হচ্ছে 0, কোনো প্যারাগ্রাফ আমি নিইনি কারণ লাইন নিয়েছি আমি, লাইন্স আছে দুটো, লাইন্স দুটো। তারপর দেখে নিই টু রাইট অ্যাবাউট এনি টেক্সট কমেন্ট, রাইট এ ওয়ার্ড অ্যান্ড সিলেক্টেড। তো আমরা কোনো একটা ওয়ার্ড লিখে নিচ্ছি, কোনো সেন্টেন্স বা ওয়ার্ড। আমরা সবাই লিখে নিচ্ছি খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা লিখলাম। যদি আমরা এই সেন্টার এটা সিলেক্ট করলাম, ক্লিক অন রিভিউ ট্যাব, রিভিউ ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে নিউ কমেন্ট, কোথায় পাবো না কমেন্টস গ্রুপের মধ্যে পাবো, কমেন্টস গ্রুপের মধ্যে নিউ কমেন্ট আমি ক্লিক করলাম। না খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা খাতড়ায় অবস্থা, যদি আমি এখানে লিখি খাতড়া KHATI, একটা কমেন্ট করলাম খাতড়া। এই যদি বলি আমি এখানে এই খাতড়াটা সিলেক্ট করলাম, আরও নিউ কমেন্টে গেলাম, এটা কোথায় না যদি বলি এটা কী বোঝায় না কম্পিউটার, যদি আমি লিখি সাপোজ এই খাতড়ার উপর কম্পিউটার লিখি, কমেন্ট করলাম কম্পিউটার COMPUTER। তো এইভাবে যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করার পর তার উপর আমি কমেন্ট করতে পারি। তারপর আছে টু ডিলিট দ্য কমেন্ট, এই কমেন্টগুলো আমি কীভাবে ডিলিট করব। রাইট ক্লিক অন দ্য কমেন্টস ওয়ার্ড, এই যে আমি 1 নম্বর কমেন্ট করলাম কম্পিউটার বা খাতড়া, এটাকে আমি কী করলাম এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলাম কমেন্ট ওয়ার্ডের উপর, ক্লিক অন ডিলিট কমেন্ট, এর উপর রাইট ক্লিক করব, তারপর হচ্ছে ডিলিট কমেন্ট, এই ডিলিট কমেন্টে ক্লিক করলাম, ডিলিট হয়ে যাবে। আর একটা কমেন্ট রইলো, এটাকে আমি রাইট ক্লিক করছি এর উপর, ডিলিট কমেন্ট। তারপর টু প্রোটেক্ট দ্য ডকুমেন্ট, প্রথমে একটা কিছু লিখে নিচ্ছি আমরা, সাপোজ এই ডকুমেন্টটাকে আমরা প্রোটেক্ট করব, কীভাবে করব, ক্লিক অন রিভিউ গ্রুপ, রিভিউ ট্যাব থেকে হচ্ছে রিভিউ গ্রুপ, রিভিউ ট্যাব ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে প্রথম হচ্ছে রিভিউ ট্যাব, তার থেকে হচ্ছে প্রোটেক্ট গ্রুপ থেকে হচ্ছে রাস্টিক এডিটিং, এখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে সিলেক্ট অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং অফ ডকুমেন্টস, অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট, অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট, এটাকে আমরা এখানে রাইট ক্লিক করলাম, এটাকে সিলেক্ট নো চেঞ্জ রিড অনলি অপশান, এখানে এটাকে আমার কী করতে হবে নো চেঞ্জ রিড অনলি অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর আছে ক্লিক অন ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন বাটন, এই ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন বাটনে ক্লিক করলাম।
এরপর করার পর এখানে একটা আমাদের পপ আপ বক্স ওপেন হলো, কী হয়েছে, পাসওয়ার্ড, এন্টার নিউ পাসওয়ার্ড। সাপোজ আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, চাইলে অন্যও দেওয়া যায়, পাসওয়ার্ড দিয়ে যাবে ইচ্ছা মতো। আবার রি এন্টার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, ওকে। ওকে করার পর এই ডকুমেন্টসটা আমাদের কী হলো না, প্রোটেক্ট হয়ে গেলো পুরো। এখানে কোনো আমরা আর লিখতে পাবো না, এই কিবোর্ডের মাধ্যমে লিখছি আমরা, আর কোনো কিন্তু এখানে লেখা যাচ্ছে না, কারণ ডকুমেন্টসটা প্রোটেক্ট হয়ে গেছে। তারপর দেখে নেব টু আনপ্রোটেক্ট দ্য ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা যদি আমি আনপ্রোটেক্ট না করি কিন্তু এর উপর কোনো আর লেখা যাবে না, তাহলে আনপ্রোটেক্ট করতে হবে। কী হবে, ক্লিক অন স্টপ প্রোটেকশান, এইখানে আছে স্টপ প্রোটেকশান, এই স্টপ প্রোটেকশানে ক্লিক করব। ইনপুট পাসওয়ার্ড লাগবে, আনপ্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ড লাগবে। ইনপুট দ্য পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড কী দিয়েছিলাম আমরা, 1 2 3 4 5, এটা ওকে করলাম। এবার কিন্তু এখানে আমরা লিখতে পারি, তাহলে আনপ্রোটেক্ট হলো, তখনই আমাদের কিন্তু লিখতে আমরা পারবো, তার আগে পারবো না। তারপর দেখে নেব কী আছে, টু সেভ দ্য ফাইল উইথ পাসওয়ার্ড। ক্লিক অন ফাইলটার দিকে সেভ অ্যাজ, টুলস অ্যারো ডাউন, জেনারেল অপশন। তা আমাদের ফাইল কোনটা ছিল, এটা, আমরা এটাকে সেভ করব। ফাইলতে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে সেভ অ্যাজ, টুলস অ্যারো ডাউন, এখানে ক্লিক করব। এখানে জেনারেল অপশন থেকে কী বলেছে দেখে নেবো, জেনারেল অপশন থেকে কী বলেছে, পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড টু মডিফাই। তাহলে কী হচ্ছে না, আমাদের জেনারেল অপশন থেকে জেনারেল অপশন, ইনপুট এ পাসওয়ার্ড ইন দ্য পাসওয়ার্ড টু ওপেন বক্স, ওকে, রিটাইপ দ্য পাসওয়ার্ড, সেভ দ্য ফাইল উইথ এনি নেম, ক্লিক দ্য ফাইল, দেন রিওপেন দ্য ফাইল। তাহলে এটা কী করলো না, আমরা ডকুমেন্টসটা ওপেন করলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ হচ্ছে, তারপরে টুলস অ্যারো ডাউন এখানে ক্লিক করলাম, এখান থেকে জেনারেল অপশন থেকে হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন, এখানে পাসওয়ার্ড কী দেবো, পাসওয়ার্ড দিচ্ছি আমি 4 5 6 7 8, রিটাইপ কিছু টু মডিফাই পাসওয়ার্ড দিচ্ছি এখানে 4 5 6 7 8, ওকে করলাম। আর এখানে রিএন্টার পাসওয়ার্ড চাইছে, এখানে যে এই পাসওয়ার্ডটা, এই ফাইল শেয়ারিং, এটা না দিলে চলবে, এখানে দিচ্ছি আমি 4 5 6 7 8, ওকে, রিএন্টার পাসওয়ার্ড 4 5 6 7 8, ওকে। এটাকে আমি সেভ করবো, ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে আমি টুডে নামে সেভ করেছি, টুডে নামে সেভ করলাম, টুডে ওয়ার্ক, এখানে সেভ করলাম। তারপর কেটে দিচ্ছি আমরা, কেটে দেওয়ার পর যখনই আমরা টুডে ওয়ার্ক ক্লিক করবো, এই ফাইলটা ওপেন করবো, তখনই কিন্তু আমাদের পাসওয়ার্ড চাইছে। তাহলে পাসওয়ার্ড দিতে হবে, কী ছিল না, 4 5 6 7 8, ওকে। এই পাসওয়ার্ডটাকে আমরা তুলতে পারি, কেউ তুলবো না, এখানে আবার এই ফাইল থেকে সেভ এজে গেলাম, এটা দেখে নিচ্ছি কী করবো, সেভ এজে গেলাম, সেভ হয়ে যাওয়ার পর টুলস থেকে হচ্ছে জেনারেল অপশানতে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে না এই পুরো পাসওয়ার্ডটা সিলেক্ট করে পর কিবোর্ডের মাধ্যমে ডিলিট প্রেস করে এটাকে ওকে করে পরে সেভ করতে হবে। তারপর যখন এটা কেটে দিয়ে আমরা আরও ওপেন করি এই ফাইলটাকে টুডে ওয়ার্ক, আর কিন্তু পাসওয়ার্ড চাইবে না, পাসওয়ার্ডটাকে আমি ডিলিট করে ওকে করেছি, তারপর সেভ দিয়েছি। তারপর কী ছিল দেখিনি, তারপর ছিল টু ইউজ মেল মার্জ, মেলিং ট্যাব, তাই তো। তা রাইট এ লেটার, ক্লিক করুন মেলিংস ট্যাব, প্রথমে একটা লেটার আমাদেরকে লিখে নিতে হবে,
প্রথমে একটা লেটার আমরা কপি করে নিলাম, এখানে চাইলে লিখতেও পারি একই ব্যাপার। এবার কী হচ্ছে না, মেলিংসে ক্লিক করবো। মেলিংস ট্যাব থেকে হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্টস, এখানে ক্লিক করলাম। এখানে হচ্ছে টাইপ নিউ লিস্ট, এখানে ক্লিক করলাম। এবারে আমরা কোথায় যাবো না, তার থেকে যাবো কাস্টমাইজ কলামস, এখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে এই যে ফিল্ড নেমস আছে এগুলো সব আমরা ডিলিট করে দেবো। ডিলিট করলাম। প্রথমে একটা ডিলিট করার পর আমরা কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে ডিলিট করতে পারি। ডিলিট এস এইভাবে ডিলিট করতে পারি। দিয়ে আমরা এখানে নতুন যে ফিল্ডস নেম দেবো সেগুলো অ্যাড করতে পারি। প্রথমে দিচ্ছি নেম, ওকে। আবার অ্যাড ক্লিক করলাম, এখানে দিচ্ছি ভিলেজ, ওয়ে করলাম। আবার অ্যাড করছি পোস্ট, ওই করলাম। অ্যাড করছি ডিস্ট্রিক্ট, DIST, ওই করলাম। আবার অ্যাড করছি পিন, করলাম। আবার অ্যাড করছি স্টেট, ওকে করলাম। দিয়ে ওকে করলাম। এখানে কিচ্ছু না, আমাদের ওটা করার পর নিউ অ্যাড্রেস লিস্ট ওপেন হলো। এখানে আমরা নাম দেবো, যে বন্ধুকে আমরা ইনভাইট করতে যাই। একটা লেটার লিখলাম, সে আমরা কতলা বন্ধুকে ইনভাইট করব। কী হচ্ছে আমি আগেই বললাম যে আমাদের সাবজেক্টটা একই থাকবে, আমাদের যে এখানে লেটারটা আমরা লিখেছি এর সাবজেক্টটা একই থাকবে, কিন্তু সেটা আমরা বিভিন্ন অ্যাড্রেসে পাঠাবো। এটাই হচ্ছে মেল মার্জ। তাহলে আমরা কত অ্যাড্রেসে পাঠাবো সেই অ্যাড্রেসগুলো এখানে লিখব। প্রথমে লিখছি অভিজিৎ দত্ত, এর ভিলেজ হচ্ছে খাতড়া, পোস্ট খাতড়া, ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, পিন নাম্বার দিলাম 722140, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে WB লিখলাম। তারপর আবার হচ্ছে নিউ এন্ট্রি, 2 নম্বর লিখছি প্রদীপ রয়, এর ভিলেজ হচ্ছে সুপুর, পোস্ট হচ্ছে সুপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, পিন নাম্বার দিলাম 722121, একটা দিলাম পিন নাম্বার। এখানে হচ্ছে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আবার নিউ এন্ট্রি, সুজয় কুন্ডু, এর ভিলেজ হচ্ছে সিমলাপাল, পোস্ট হচ্ছে সিমলাপাল, ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, পিন নাম্বার দিলাম সিমলাপাল, একটা পিন নাম্বার যাই হোক দিচ্ছি সাপোজ, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো এইভাবে হচ্ছে যতগুলো বন্ধুর আমরা নাম দেবো তার অ্যাড্রেস ফিল আপ করবো, তারপরে আমরা ওকে করব। আমি সাপোজ এখানে 3টাই দিলাম, ওকে করছি। ওকে করার পর যখন ওকে করবো এটা সেভ অ্যাড্রেস লিস্ট এসছে। এই সেভটা কিন্তু সবসময় আমাদেরকে এই ডেস্কটপের মধ্যে সেভ করতে হবে। সেভটা কোথায় করবো, ওটা ডেস্কটপের মধ্যে। ডেস্কটপ ক্লিক করলাম, এখানে সেভ করছি। সেটা যা খুশি নাম দেবো, আমি লিখছি এখানে লেটার, সেভ করলাম। সেভ করার পর আমি এই লেটারটার মধ্যে এই লেটার লিখে নিতে পারি। যেমন এখানে ছিল নেম ছিল, নেমের পরে কী ছিল না ভিলেজ ছিল,
নেম ছিল, ভিলেজ ছিল, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন আর ছিল স্টেট। এবারে আমি ডিআর এর পাশে ক্লিক করলাম এখানটা। কি হচ্ছে, রাইট দ্য নেমস অ্যাড্রেস ওগুলো করেছি আমি, সেভ দ্য সোর্স লিস্ট হয়েছে। ক্লিক অন ইনসার্ট মার্জ ফিল্ড, দেন ইনসার্ট দ্য ফিল্ডস ওয়ান বাই ওয়ান। এই আমি এখানে এই ইনসার্ট মার্জ ফিল্ডের এখানে আমি ক্লিক করব। এই ডিআর এর পাশে নেমটা দেবো, নেম দিলাম, আবার নেমের পাশে নেম দিলাম, এখানে নেম দিলাম, ভিলেজের পাশে ভিলেজ দিলাম, পোস্টের পাশে দিলাম পোস্ট, ডিস্ট্রিক্টের পাশে ডিস্ট্রিক্ট দিলাম, পিনের পাশে দিলাম পিন, আর স্টেটের পাশে দিলাম, পাশে ক্লিক করলাম, এখানে দিলাম স্টেট। এবার হচ্ছে কি না, আমি ইউজ সিনসিয়ারলি এখানে নিজের নাম দিতে পারি। এটা আমি লিখছি, এখানে আমার নাম দেবো, আমি লিখলাম সৌরভ। এরপর এটা হয়ে যাওয়ার পর আমরা এই মেলিং ট্যাব থেকে এই ফিনিশ গ্রুপ থেকে ফিনিশ অ্যান্ড মার্জ এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করব। এখান থেকে হচ্ছে অল থেকে হচ্ছে ওকে। ফার্স্ট আমাদের বন্ধু ছিল অভিজিৎ দত্ত, তার অভিজিৎ দত্ত নাম এসছে, তার অ্যাড্রেস। তারপরে ছিল প্রদীপ রায়, প্রদীপ রায় হচ্ছে নাম এসছে প্রদীপ রায়, প্রদীপ রায় অ্যাড্রেস পুরো সুপুর ছিল বাঁকুড়া এটা। তারপর হচ্ছে সুজয় কুণ্ডু, সুজয় কুণ্ডু নাম, সুজয় কুণ্ডু অ্যাড্রেস, সিমলাপাল বাঁকুড়া, পিন স্টেট। তো এইভাবে আমি যেমন এখানে 3টে বন্ধুর নাম দিলাম, এখানে অনেক বন্ধুর নাম দিয়ে কিন্তু করা যাবে এটা, কিন্তু আমার সাবজেক্ট একই থাকবে, কিন্তু বিভিন্ন অ্যাড্রেস দিয়ে এটা বানানো যাবে লেটারটা। তারপর আমরা দেখে নেব কি আছে। তারপর হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে হচ্ছে টু ক্রিয়েট ইকুয়েশন। ইকুয়েশনের এই একটা আগের ক্লাসে আমরা দেখিয়েছি, তা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব, এখান থেকে হচ্ছে সিম্বল গ্রুপ থেকে যে ইকুয়েশন, এখান থেকে হচ্ছে ইনসার্ট নিউ ইকুয়েশন। আমি যেমন প্রথমে দু একটা দেখিয়ে দিচ্ছি, এটা প্রথমে একটা দেখাচ্ছি। এফ ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই, এটা আমি দেখাচ্ছি। তো কী ছিল, প্রথমে হচ্ছে এফ, তো কিবোর্ডের মধ্যে আমরা এফ দাপালাম, ব্র্যাকেট ওপেন করলাম, ফার্স্ট বন্ধনী কিবোর্ডের মাধ্যমে। এখানে আমাদের সিম্বলস থেকে আমরা নিতে পারি, সিম্বলসের মধ্যে অনেক কিছু আছে সিম্বলস। এখানে লিখছি এক্স কমা ওয়াই, ব্র্যাকেটটা বন্ধ করলাম, দিয়ে সমান দিলাম, সমান আমরা সমান এখান থেকে নিতে পারি, আবার কিবোর্ড থেকেও নিতে পারি। এখানে সমান দিলাম, সিম্বলস আছে এগুলো সমান। এবার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স লিখলাম, এ স্কোয়ার করবো কী করে না, এক্সটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই স্ট্রাকচার্স থেকে আমি দেখবো যে কোনটা স্কোয়ার আছে। স্ট্রাকচার্স থেকে স্কোয়ার সময় স্ক্রিপ্টসের উপর আছে, এই স্ক্রিপ্টে এখানে ক্লিক করলাম, এখান থেকে এটা নিলাম, তাহলে এক্সটা সিলেক্ট করেছিলাম, তাই এখানে একটা ওপেন হয়েছে, এখানে আমরা স্কোয়ার লিখলাম। এরপর কিন্তু যদি আমি এর পাশে ক্লিক না করি, তাহলে কিন্তু যাই লিখবো এই সব স্কোয়ারের পাশটাই যাবে, তার জন্য পাশে ক্লিক করলাম। এবার প্লাস দিলাম, প্লাস দিলাম, তারপর কী হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে কোনটা নেবো, স্ট্রাকচার থেকে হচ্ছে এক্স বাই ওয়াই মানে হচ্ছে এইটা সম্ভবত, তো এখানে ক্লিক করলাম, এটা নিলাম, উপরে ক্লিক করলাম, উপরে লিখলাম এক্স, নিচে লিখলাম ওয়াই, একটা হলো। এভাবে আমরা আরও বানাতে পারি। আরও ইনসার্টতেই গেলাম, ইকুয়েশনে গেলাম, এখান থেকে হচ্ছে ইনসার্ট নিউ ইকুয়েশন, তার একটা ইকুয়েশন বানাচ্ছি আমরা, এটা বানিয়ে দিচ্ছি। তো এটা কীভাবে করবো দেখছি আমি। এ সমান ছিল, তাহলে প্রথমে লিখে নিলাম এ, দিয়ে সমান দিলাম, তো 3টে করে ছিল,
3টে করে নাম্বার ছিল পরপর। তাহলে কি হচ্ছে, স্ট্রাকচারে ক্লিক করব, দেখব কোনটার মধ্যে আছে। যেমন হচ্ছে আমি এটা নেবো, তাহলে আশা করি হয়ে যাবে। এটা নিলাম। তা প্রথমে কী ছিল, প্রথমে ছিল 1, তারপর ক্লিক করলাম, তারপর ছিল 2, তারপর ওখানে ক্লিক করলাম, এখানে 3, এখানে নেব 4, 5, 6, 7, 8, 9। এটা আমাদের হয়ে গেল। তারপর দেখে কি আছে, টু ক্রিয়েট ফ্লো চার্ট। ক্লিক অন ইনসার্ট ট্যাব থেকে শেপস থেকে নিউ ড্রয়িং ক্যানভাস। ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, শেপস থেকে শেপে ক্লিক করলাম, এখানে শেপস পাবো আমরা ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে পাবো শেপস। এখান থেকে হচ্ছে নিউ ড্রয়িং ক্যানভাস, এখানে ক্লিক করলাম। ক্লিক অন ভিউ ট্যাব। এই ভিউ ট্যাব থেকে গ্রিড লাইন্স, এই শো ট্যাবে এসে পাবো শো গ্রুপের মধ্যে গ্রিড লাইন্সটা আমরা চেক করে দিলাম। এটাকে গ্রিড লাইন্স করার পর কী হলো, এটা পুরো গ্রিড লাইন্স হয়ে গেল পুরো গ্রাফের মতো। এবারে কী করবো আমরা, ইউজ ফ্লো চার্ট শেপস ফ্রম শেপস টুল বক্স। এই ইনসার্ট থেকে শেপস থেকে আমরা এখানে বিভিন্ন ফ্লো চার্টের শেপস নেব। প্রথম আমরা এই শেপসটা নিচ্ছি, এখান থেকে এটা নিলাম। তারপরে ভিতরে লিখবো কী করে, এর উপর রাইট ক্লিক করলাম, ভিতরে দিয়েছে অ্যাড টেক্সট, এখানে লিখলাম স্টার্ট, START স্টার্ট লিখলাম। তারপরে ডাউন অ্যারো আছে, আবার ইনসার্টে গেলাম, শেপসে গেলাম, এখান থেকে ডাউন অ্যারো নেবো, একটা অ্যারোতে ক্লিক করছি আমি, এই অ্যারোটা ক্লিক করলাম, এখান থেকে অ্যারোটা টেনে নিলাম। তো অ্যারোর এই উইথটাকে মোটা করার জন্য কী করতে হবে, এই স্টেপ স্টাইলস থেকে, যেহেতু এটা সিলেক্ট অলরেডি হয়ে আছে, এখানে সিলেক্ট করে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়েছে, এই স্টেপ স্টাইলস থেকে এখান থেকে আমাকে বেছে নিতে হবে। তারপর আরেকটা শেপস নিচ্ছি আমরা, ইনসার্টে গেলাম, শেপস থেকে শেপসে ক্লিক করলাম, এখানে টেনে নিলাম। শেপসটা আমরা ড্রাগ করার পরে কী করতে পারি, এটাকে ছোটো বড়ো করতে পারি মাউস সাহায্যে। এর ভিতর লিখলাম, রাইট ক্লিক করলাম, অ্যাড টেক্সট। কী লিখবো না, ইনপুট A, B। এই দুটো লেখার মধ্যে এটাকে আমরা কমিয়ে দিতে পারি, A, B। এগুলো সিলেক্ট করলাম, এখান থেকে আমরা দুটোর মধ্যে কমিয়ে দিচ্ছি, এটা হোম থেকে কমানো যাবে, বা এটাকে আমরা ইয়ে করে দিলাম, রিমুভ পেস্ট করে দিলাম, ঠিক আছে। আবার এটা হচ্ছে ইনসার্টে ক্লিক করলাম, শেপস থেকে ক্লিক করলাম, আবার কেটে নিচ্ছি অ্যারো হলো, অ্যারোটা একটু ইয়ে করে নিচ্ছি আমরা, ঠিক আছে। অ্যারো হলো, এই পরে আরও শেপস নেব। শেপসটাকে আমি ঘোরাতে পারি, বাট অন্য শেপস নিচ্ছি, ইনসার্ট থেকে শেপস থেকে এটা অন্য আমরা শেপ নিচ্ছি। এটা নিলে হবে, দেখছি।
এটাকে ঘুরিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, বা এই টাইপের অন্য একটা শেপ নিচে দিয়ে গিয়ে আছে শেপ স্যার। আচ্ছা, এটা নিলাম। আচ্ছা, এটাকে নিলাম, এটা এখানে বসালাম। এর ভিতরে লিখছি কী ছিল না, ইফ অ্যাডজাস্ট করলাম, ইফ আইএফ ইফ এ গ্রেটার দেন বি, তার নিচে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এটা একটু বড় করছি, প্রথমে লেখাটাকে সোজা করতে হয় তো। এটা নিচ্ছে, এটা নাইলে হয়ে আসা হচ্ছে। এর ভিতরে লিখছি অ্যাড টেক্সট, ইফ এন্টার এ গ্রেটার দেন বি, আবার এন্টার দিলাম জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু লেখাটা দেখাচ্ছে না, এটা কী করতে হবে, এটাকে বড় করতে হবে। এটা পুরো সিলেক্ট করলাম, আবার হোমে গেলাম, হোম থেকে এখানে আমি কমিয়ে দেবো এটাকে, এটা রিমুভ স্পেস দিয়ে এটাকে ছোটো করে নিচ্ছি। এটাকে এখানে ঠিক জায়গায় বসিয়ে দিলাম। এইভাবে আমরা কী হচ্ছে না ফ্লোচার্ট বানাতে পারি। ঠিক আছে।